আবারও বেড়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয়। প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীতে আরও প্রায় ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও প্রাণী সম্পদ খাতের মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৪,০৪১ কোটি ২১ লাখ টাকা। নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন কাজে গতি আনতে আরও ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪,০৪১ কোটি ২১ লাখ টাকা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর বেশিরভাগই সংশোধিত প্রকল্প। এর মধ্যে সবচেয়ে বড় সংশোধনী এসেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পে। প্রায় ৮০% কাজ শেষ হলেও দ্বিতীয় দফায় আরও প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয় বেড়েছে। ২ দফা সংশোধনের পর প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২৭,০৪৫ কোটি টাকা। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলত খানের কয়েকটি এলাকা রক্ষা, বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন, দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন উদ্যোগ। প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ, সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা। বৈঠকে প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালার খসড়াও চূড়ান্ত করা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় খুলনার রূপসাপাড়ে সড়ক নির্মাণ প্রকল্পের অনিয়মের তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। যারা এটার জন্য দায়ী, অর্থাৎ এটার জন্য কিছু অবহেলা যে কাজ করেছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।